রাতের পথ কখনো কখনো মানুষকে এমন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় যেখান থেকে আর ফেরা হয় না। বুলেট বৈরাগীর গল্পটা ঠিক তেমনই একটা সাধারণ ফেরার যাত্রা, যা শেষ হয়ে গেল অন্ধকারে। চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। ক্লান্ত শরীর, বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই ঘুমই যেন তার হয়ে ওঠে সবচেয়ে বড় ফাঁদ। পাদুরা বাজার, বিশ্ব রোড, কোটবাড়ি সব নিরাপদ জায়গা পেরিয়ে বাস এগিয়ে যায় অনেক দূর। ঘুম ভাঙার পর তড়িঘড়ি করে নামতে চাইলেন, আর নামানো হলো তাকে নির্জন জাগুরঝুলি এলাকায়। সেখান থেকেই শুরু শেষ অধ্যায়। তবে সেদিন তার সাথে কি ঘটেছিল, এ নিয়ে আরো থাকছে প্রতিবেদনে। পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তার স্ত্রীর সঙ্গে। তারপর আর কোনো যোগাযোগ নেই। একজন মানুষ যিনি ঘরে ফিরছিলেন হঠাৎই হয়ে গেলেন নিখোঁজ, তারপর লাশ। স্থানীয় সূত্র আর তদন্তে উঠে এসেছে আরো ভয়ঙ্কর চিত্র। ভুল জায়গায় নামার পর উল্টো পথে যাওয়ার জন্য সিএনজি খুঁজছিলেন তিনি। সেই সুযোগটাই নেয় উৎপেতে থাকা একটি ছিনতাইকারী চক্র। কোথায় যাবেন? সাধারণ একটি প্রশ্ন, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল মৃত্যুর ফাঁদ। গাড়িতে তোলার পর ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল, ব্যাগ, সামান্য টাকা। তারপর চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাকে। অন্ধকার সড়কে মাথায় গুরুতর আঘাত। সেখানেই শেষ হয়ে যায় একটি জীবন, একটি পরিবার, অসংখ্য স্বপ্ন। তার হাতের কাটা দাগগুলো নীরবে সাক্ষ্য দেয় শেষ মুহূর্তের লড়াই। হয়তো বাঁচার চেষ্টা করেছিলেন, হয়তো শেষ শক্তিটুকু দিয়ে প্রতিরোধ করেছিলেন, কিন্তু নিষ্ঠুরতা সবকিছু ছাপিয়ে গেছে। একজন মার কণ্ঠে শোনা যায় অসহায়তা, যা হয়ে গেছে তাকে আর ফেরত পাবো না, কিন্তু আমার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা আমাদের সড়ক নিরাপত্তা, গণপরিবহনের দায়িত্ববোধ আর অপরাধী চক্রের দৌরত্বের এক নির্মম প্রতিচ্ছবি। আমরা প্রতিদিন বাসে উঠি, ঘুমিয়ে পড়ি, বিশ্বাস করি নিরাপদে পৌঁছে যাব, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, আমরা কি সত্যিই নিরাপদ?